আমরা আছি সুন্দরবনের ভিতরে। ভাই বাঘ ঠাক আছে না? সাবধানে এটা। এখন জোয়ার, তাই না? এখন জোয়ার। একটা মরা গাছ সুন্দরবনের ভিতরে ডাল ভরা পড়ে আছে। প্রচুর শামুক আছে এতে। ভাই এত শামুক কেন? এই সুন্দরবনের ভিতরে তো ভালোই ফাঁকা ফাঁকা জায়গা আছে ভাই। একজনটা নিয়ে আসলে ডিয়ার সুন্দরবন। এটা ক্যানেল, তাই না? এই আমি উপর দিয়ে যাই। আমার যদি বাগে ধরে, এ তো নীলা পানি। ভয় লিখবি না? অন্তত একটা ডাল ভাঙে। এখানে বেশ ঘন জঙ্গল ভাই। যেতে পারবো না এর ভিতর দিয়ে। এই হরিণ আসছিল, এই যে হরিণের পায়ের ছাপ। যান যান, আপনি যান। বাঘের পায়ের ছাপটা পাইলে বলো সমস্যা। হরিণের পায়ের ছাপ। হরিণের পায়ের ছাপ ধরতে পারি না। এখানে সিঁড়ি মুড়ি বার বিক্রি করে এখানে অজগর সাপ টাপ আছে নাই? থাকতে পারে, যান আপনি যান। বনি সাপ থাকতে পারে। এক জায়গায় হিংস্র প্রাণী না পেলে সাপ থাকবে। ভাই এইখান থেকে মনে হয় এই যে গেলে ভালো হইতো। যাওয়া যাবে? এই যে এখান দিয়ে চলে যাওয়া যাবে? যাও যাও যাও। বেশি দিকে না। আমরা তিনজন আছি সুন্দরবন সফর সঙ্গী হিসাবে। তারা সেন্টো গেঞ্জি গায়ে দিয়ে আসে, মুখ দেখাচ্ছি আমি এবং আমি দেখেন হরিণের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখান। এই এটা কি হরিণের বুটি নাকি? হ্যাঁ, হরিণের নাদা। আমরা একটা হরিণ ধরার
চেষ্টা করতেছি। এখানে খুবই গহীন বন, আমরা খুবই কঠিন কষ্ট। কঠিন পরিশ্রমের ভিতর দিয়ে আমরা এখন হরিণের নাদা দেখতে যাচ্ছি। আমরা ঢুকতেছি ভিতরে। ভাই সব আপনার